বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে দাবি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান, জানালেন দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ সহযোগী। অবৈধ কর্মকাণ্ড করছে ইসরায়েল, ফিলিস্তিনির পাশে দাঁড়ানো পুরো মানবজাতির দায়িত্ব, বলছেন তুরস্কের প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার ব্যালিস্টিক হামলা ঠেকানো সম্ভব, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বাংলাদেশ জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের হাবড়া থেকে সন্দেহভাজন এক পাকিস্তানি নাগরিক গ্রেপ্তারের পর শুভেন্দু এমন মন্তব্য করলেন। রানা রৌফ নামে ওই ব্যক্তি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর গুপ্তচর বলে সন্দেহ করছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স STF। তাদের দাবি রানা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। বুধবার সংবাদ সম্মেলনে শুভেন্দু মমতা ব্যানার্জির সরকারের দিকে ইঙ্গিত করে বলেছেন, বাংলাদেশ থেকে যাতায়াত করার জন্য পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ রুট ছিল। পুলিশ জানিয়েছে 2012 সালে রানা নেপাল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে কলকাতায় বসবাস করতেন। বাংলাদেশ সীমান্ত পথে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রকাশিত হওয়ার আগে ট্রুথ সোশ্যাল পোস্টে তথ্য বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতে দ্য ইন্টারসেপ্ট মিডিয়া এবং ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন যৌথভাবে এই মামলাটি করেছে। অভিযোগ করা হয়েছে, সরকারি নীতি, সামরিক পদক্ষেপ বা অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পের সামাজিক মাধ্যমে দেয়া পোস্ট আর্থিক বাজারকে প্রভাবিত করে। মাসে প্রায় $1 লাখ বিনিময়ে ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারের অফিসিয়াল তথ্য বিক্রির এই প্রক্রিয়া এক ধরনের দুর্নীতি ও অসাংবিধানিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে পারে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এ তথ্য জানিয়েছেন। আমেরিকার সম্প্রচার মাধ্যম PBS-কে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, তারা এমন এক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চান যেন ভবিষ্যতে কেউ ইরানে হামলার সাহস আর না পায়। এর অন্যতম উপায় আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত এ যুদ্ধকে টেনে নিয়ে যাওয়া, শত্রুকে দুর্বল করা। এক প্রশ্নের জবাবে তিনি হুঁশিয়ারি জানিয়েছেন, যুদ্ধে যুক্তরাষ্ট্র যেদিন পারমাণবিক বোমা ব্যবহার করবে তার পরদিনই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি দখল করে নেবে ইরান। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ভুল হিসাব করছে, এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ তিনি মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এ মন্তব্য করেন। আরাগচি তার পোস্টে লিখেছেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পদক্ষেপগুলো মারাত্মক ভুল ছিল। ভুয়া সংবাদের চেয়েও ভুয়া গোয়েন্দা তথ্য মারাত্মক ক্ষতিকর। ইসরায়েল থেকে আসা এক ভুয়া ইরানি হুমকির কারণেই তুরস্কে থেকে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোপনে তার বিমান পরিবর্তন করে তুরস্ক ছেড়েছিলেন। বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তথ্য জানা গেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের একাংশ মনে করছেন, এই সতর্কতাটি ট্রাম্পকে হুমকি সম্পর্কে জানানোর চেয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি ও ট্রাম্পের সিদ্ধান্তকে প্রভাবিত করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের এয়ারফোর্স ওয়ানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে বলে মার্কিন সিক্রেট সার্ভিসকে সতর্ক করেছিল ইসরায়েল। এ কারণে সিক্রেট সার্ভিস ট্রাম্পকে একটি খাবারের ট্রাকে করে গোপনে সামরিক বিমানে উঠিয়ে নিয়েছিল। ইসরায়েলের প্রতি বারবার সমর্থনের জবাবে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ তিনি ফ্রান্সের মনোভাবকে লজ্জাজনক এবং ভণ্ডামি বলে অভিহিত করেন। আরাগচি লিখেছেন, ফ্রান্সের মতো দেশগুলোর উচিত বিশ্বকে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন নিয়ে পরামর্শ দেওয়া বন্ধ করা। গাজায় ইসরায়েলি গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে তাদের আগ্রাসনে সমর্থন দেওয়ার মাধ্যমে ফ্রান্স নিজেদের কথিত নৈতিক অবস্থান সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো বিশেষ করে মুসলিম বিশ্বসহ পুরো মানবজাতির যৌথ দায়িত্ব, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার আনাদোলু এই তথ্য জানিয়েছে।
আঙ্কারার প্রেসিডেন্সিয়াল প্যালেসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেছেন, তুরস্ক সব প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় জোরালো ভূমিকা পালন করবে। নেতানিয়াহুর সরকার দখলীকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধ কর্মকাণ্ড করছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্ব ধ্বংস করার চেষ্টা করছে। এটি কোনোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। এ সময় 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে আঙ্কারার অবস্থান পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে আইএস বিরোধী বৈশ্বিক জোটের অভিযান শেষ হচ্ছে। 30 সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা চলে যাবে। এই সময়সীমা নির্ধারিত এবং চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে মার্কিন সেনাদের প্রস্থানের এই ডেডলাইন বা সময়সীমা। 2003 সালে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে অভিযান শুরু করেছিল মার্কিন বাহিনী। পার্শ্ববর্তী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণে নিজ দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না, এমন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৃহস্পতিবার ইরাকি নিউজ এজেন্সি বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে। ইরাকের বিমান প্রতিরক্ষা কমান্ড অপারেশন সেন্টার পরিদর্শনের সময় জাইদি বলেছেন, তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন। কোনো আগ্রাসনের জন্য ইরাকের আকাশসীমা কিংবা সীমানা ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। কেউ ইরাকের নিরাপত্তা বা আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না। আফগানিস্তানে 5 বছরের কম বয়সী 10 জন শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে। সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণার তথ্যে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, দেশটিতে 2026 সালে প্রায় 40 লাখ শিশু অপুষ্টিতে আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় আফগানিস্তানের প্রায় 600টি জরুরি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে 40 লাখ মানুষ, এর অর্ধেকই শিশু। সেভ দ্য চিলড্রেন আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে জানিয়েছেন, আফগান শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। রাশিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের 10% চায় ইউক্রেন। প্যাট্রিয়ট পেলেই মস্কো সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্যালিস্টিক হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের 10 ভাগের 1 ভাগ কিয়েভের কাছে আছে। অন্যদিকে রাশিয়া তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ বাড়িয়েছে। তিনি জানান, শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের আরও অংশগ্রহণ প্রয়োজন। তবে ডনবাসের বাকি ভূখণ্ড রাশিয়ার হাতে ছেড়ে দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। সামাজিক মাধ্যমটিতে তার প্রোফাইলে ঢোকার পর অ্যাকাউন্ট সাসপেন্ডেড শীর্ষক বার্তা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে সারির অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। স্থগিত হওয়ার আগের তথ্য অনুযায়ী তার প্রোফাইলে অনুসারী সংখ্যা ছিল প্রায় 1,21,500 জন। হঠাৎ উচ্চতা কমে নিচে নেমে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটির পাইলট গাঁজা সেবন করেছিলেন। 4 আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী ফ্লাইটটি ক্রুজিং উচ্চতা থেকে প্রায় 300 ফুট নিচে নেমে গিয়েছিল। এ ঘটনায় 24 জন আহত হয়েছিলেন। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। ঘটনার পর পাইলটদের ড্রাগ স্ক্রিনিং করা হয়েছিল। পাইলটের প্রথম পরীক্ষায় গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আবারও মেডিকেল পরীক্ষা করা হয়। দ্বিতীয় পরীক্ষার ফলাফলেও গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেছে। কেবিন ক্রুরাও এয়ার ইন্ডিয়ার কাছে অভিযোগ করেছে যে পাইলট পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে ছিলেন না। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।